জুলাই ঘোষণাপত্রের খসড়া তৈরি করেছে বিএনপি। সব দলের সঙ্গে আলোচনা ও সম্মতির ভিত্তিতে এটা চূড়ান্ত করা হবে। বহুল আলোচিত এ ঘোষণাপত্রকে বিএনপি শুধু জুলাই ঘোষণাপত্র বললেও সরকার এটাকে জুলাই বিপ্লব ঘোষণাপত্র উল্লেখ করেছিল। বিএনপির ঘোষণাপত্রে ন্যূনতম সময়ে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গঠিত জাতীয় সংসদের সাংবিধানিক সংস্কার করার বিষয় তুলে ধরা হয়েছে। মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বিগত দিনের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের ত্যাগ এবং জুলাই গণ অভ্যুত্থানের স্বীকৃতি রয়েছে খসড়া ঘোষণাপত্রে। জানা গেছে বিএনপির এই ঘোষণাপত্র সমমনা দল ও জোট ছাড়াও অন্যান্য দলগুলোর কাছে পাঠানো হয়েছে। খুব শীঘ্রই এ বিষয়ে ওইসব দলগুলোর সঙ্গে মতবিনিময় করবে দলটি। সেখানে তাদের মতামতের ভিত্তিতে এবং তাদের সম্মতিতে এটা চূড়ান্ত করা হবে। বিএনপির নেতারা জানান, খসড়া ঘোষণাপত্র নিয়ে ছাত্রদের পক্ষ থেকে ৭২-এর সংবিধানের মূলনীতি বাতিলের ব্যাপারে যে কথা বলা হচ্ছে সেটি যুক্তিসঙ্গত নয়। বিএনপি মনে করে মুক্তিযুদ্ধই হবে বাংলাদেশের ভিত্তি। এরপরে বাংলাদেশে আরও অনেক অর্জন রয়েছে, এগুলো রেখেই ঘোষণাপত্র তৈরি করতে হবে। ইতিমধ্যে খসড়া ঘোষণাপত্র সংশোধন করছে দলটি। ছাত্রদের খসড়া ঘোষণাপত্রে বলা হয়েছে এটি ২০২৪ সালের ৫ আগস্ট থেকে কার্যকর বলে ধরে নেওয়া হবে। তবে এভাবে দেওয়ার কোনো সুযোগ আছে বলে মনে করে না বিএনপি। দলটির অভিমত এটা অপ্রয়োজনীয়, এটা ডিক্লারেশন আকারে দিতে হবে, আর যখন এটা নিয়ে রাজনৈতিক ঐক্যমত্য হবে তখন এটা ঘোষিত হয়েছে বলে গণ্য হবে। তবে ছাত্ররা এটাকে যে ব্যাকডেটেড প্রোক্লেমেশন আকারে দেওয়ার কথা বলছে সেভাবে দেওয়ার কোনো সুযোগ আছে বলে মনে করছে না বিএনপি। তবে বিএনপির খসড়া ঘোষণাপত্রে গণ অভ্যুত্থানে সামরিক বাহিনীর সদস্যদের সমর্থনের বিষয়ে কোনো কিছু বলা হয়নি।